আমরা আমাদের প্রাথমিক তদন্তে জানতে পেরেছি যে ভিকটিম রাত্রি 2:30 পর্যন্ত তার বাবার সাথেই শুয়েছিল এবং ওই সময়গুলোতে কোনো প্রকার ঝামেলা বা অন্য কোনো প্রকার সমস্যা পরিলক্ষিত হয়নি। যখন ভোরবেলা হয়ে যায়, ভোরে তখন মানুষ দেখতে পায় তিনি উপর হয়ে পড়ে আছেন। তো আমাদের যখন পুলিশের টিম যায় এবং জিজ্ঞাসাবাদ করা হয় তার বাবা সহ অন্যান্যদেরকে, তখন আমরা জানতে পারি যে হয়তোবা সে ভোরবেলায় ঘুম থেকে উঠে নেশা করার জন্য উঠেছিল। হয়তোবা ওই সময় সে কোনোভাবে সেন্সলেস হয়ে বা নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় উপর হয়ে। তখন হয়তোবা তার কপালে কেটে গিয়ে থাকতে পারে এবং তার আঘাতের চিহ্নটাও ওটাই নির্দেশ করতেছে। তার শরীরের অন্য কোথাও কোনো প্রকার আঘাতের চিহ্ন নাই। এটা মোটামুটি আমরা ধরে নিতে পারি যে সে নিজে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। এটা দুর্ঘটনাজনিত মৃত্যু এবং এই সংক্রান্তে তার বাবা আমাদের সারিয়াকান্দি থানায় একটা ইউডি মামলা করার জন্যও আবেদন করেছে। আমরা লাস্ট ময়নাতদন্তের জন্য কিছুক্ষণের মধ্যেই প্রেরণ করব। আর ময়নাতদন্তের রিপোর্ট পেলে আরও বেশি ক্লিয়ার হওয়া যাবে। তবে আমাদের প্রাথমিক তদন্ত এবং আশেপাশের জিজ্ঞাসাবাদ সব কিছু নিয়ে আমরা এতটুকু বুঝতে পারছি যে এটা তিনি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে পরে গিয়েই মৃত্যুবরণ করেছেন।